যিনি ব্যাসদেব, যিনি এই ভাগবত কথা রচনা করেছেন, তিনি নিজেও বুঝতে পারেননি ভাগবতে যে এত সুধা। যখন তার পুত্রের মুখে শুনছেন, শুনে বলছেন, সুখ তুমি আমাকে কি শোনাচ্ছ, আরো বলো, আরো বলো, আরো বলো। এটা শ্রৌত পন্থায়। যত শ্রবণ করছেন বলছেন, পুত্র আরো শোনাও, আরো শোনাও, আরো শোনাও আমাকে। এই যে এত রসমালয়ম, আগে তো আমি জানতাম না। এটাই তো ভাগবত। সেই ভাগবতে একটি চরিত্র দেখিয়েছেন অজামিল। নামের মহিমা শুনবো তো? দেখুন নামের মহিমা। অজামিল চরিত্র, শেষের দিনে কত কিছু শুনতে হবে। রাসের কথাও শুনবো, কলিযুগের রাস। প্রত্যেক দিনই আমরা মোটামুটি গুরু তত্ত্বকে একটু একটু স্পর্শ করেছি। গুরু যিনি আমার মূল কাণ্ডারে, যার নৌকায় আমি বসবো, সেই নৌকাটা যদি ভাঙা নৌকা থাকে, সেই নৌকায় যদি মাঝপথে জল উঠে যায়, তাহলে গুরু আর শিষ্য দুজনই ডুবে মারা যাবে। তাহলে নৌকাটা সেই রকম নৌকা হতে হবে, ঝড় দিক, প্রলয় দিক, তারপরেও নৌকা একদম গন্তব্যে যাবে। এইরকম নৌকাতে উঠতে হবে তো। অনেকে বলে, আচ্ছা যদি দীক্ষা ছাড়া এমনি আমরা সাধন ভোজন করি, সেটা কি বৃথায় যাবে? যদি আপনার সাধনার মধ্যে সেই কঠোরতা থাকে, তবে একদম বৃথায় যাবে না। কিন্তু সাধনার যে ফল, সেটা পুরোটা আপনি পাবেন না। তাছাড়া সাধনার শিক্ষা তো গুরুদেবের কাছ থেকেই জানবেন, জেনে তারপরে না আপনি করবেন। যদি কারোর আগ্রহ থাকে যে না আমি ভগবত ভজন করব, এখনো গুরুকরণ হয় নাই, হোক না, যেদিন ভগবান কৃপা করবেন গুরুকরণ হবে আমার, কিন্তু তার আগে ন্যূনতম যে কার্যগুলো, এগুলো তো আমি করতেই পারি। একাদশী করা, তুলসী। অনেকে বলে, মহারাজ আমার তো দীক্ষা হয়নি, আমি আবার কিসের একাদশী করব? কবে দীক্ষা হবে, আদৌ দীক্ষা হবে কি হবে না কেই বা জানে, একাদশী করব না। শাস্ত্র বলছেন 8 থেকে 80 বছর বালক বালিকা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধা সকলকে একাদশী করতে হবে। এখানে দীক্ষার অপেক্ষা নাই। এ তো ভক্তি দেবী একাদশী, আপনাকে ভক্তি দান করবেন। তুলসী আপনাকে ভক্তি দান করবেন। সতী নারী, তার সঙ্গ করলে আপনার মতো অসৎ ব্যক্তি সৎ হয়ে যাবে। এই জন্য তো এটাকে কণ্ঠে ধারণ করা, এই জন্য তো তাকে প্রত্যেক দিন সপ্ত প্রদক্ষিণ করা। সতের সঙ্গ না করলে সৎ হওয়া যাবে কখনো? অনেকে বলে, মহারাজ আমি তো মাছ খাই, মাংস খাই, আমি কেমন করে তুলসী ধারণ করব? তা যদি এমনই তুলসীর প্রতি আমার ভালোবাসা থাকে, তাহলে এটাকে ছাড়তে পারি না কেন? তার মানে তুলসীর চাইতে ওইটারে বেশি ভালোবাসি? নিজেই তো নিজের কাছে ধরা পড়ে গেলেন। জিভার লালসায় জীব ইতিউতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিভার এই লকলকানিটাকে বন্ধ করতে হবে, ওটার মধ্যে প্রসাদ দিতে হবে। প্রত্যেক দিন তুলসীর সেবা, 4 বার প্রদক্ষিণ করা মহামন্ত্র করে করে। এই তুলসীর সঙ্গ যে করবেন, তুলসীর যে পরিক্রমা করবেন, তিনি তো ভক্তি দেবী, আমাকে ভক্তি দেবেন। আর কি করবেন? আমার অসৎ প্রবৃত্তিকে তিনি নষ্ট করবেন। কত বড় সৎ চিন্তা করতে পারেন, কত বড় সতী নারী তিনি, ভগবানকে অভিশাপ দিয়ে শিলা বানিয়ে দিতে পারেন। শালগ্রাম শিলা ব্রাহ্মণরা যে নিয়ে আসে আর পুজো করে, কোথা থেকে এসেছে?
এই তুলসীর অভিশাপ। ভগবানকে অভিশাপ দিয়ে শিলা শালগ্রাম বানিয়ে দিয়েছেন, ভগবানও তথাস্তু। কিন্তু তুলসী, আমার চরণেও তুমি থাকবে, আমার মস্তকেও তুমি থাকবে। কি কৃপা প্রভুর! এত বড় সতী যিনি, তার সঙ্গ আমি করলে আমিও তো সৎ হয়ে যাব একদিন। এই যে ন্যূনতম কার্যগুলো, এগুলো দীক্ষা ছাড়াও আমি করতে পারি। তুলসী ধারণ করা, তুলসী পরিক্রমা করা, প্রতিদিন তুলসীতে একটু জল দেওয়া, একটু পুষ্পদান করা, তুলসীর মৃত্তিকা একটু মস্তকে ধারণ করা, প্রসাদ গ্রহণ করা। বলবেন দীক্ষা তো হয় নাই, ভগবানের ভোগ দিলাম না, প্রসাদ হলো কিভাবে? অন্তত অভ্যাসটাকে তো নিয়ে আসুন। অমেধ্য কুমেধ্য পরিত্যাগ করে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। একাদশী ব্রত শুরু করুন, দীক্ষা হোক চাহে নাই হোক। এই কর্মগুলো করতে করতে কি হবে? প্রত্যেক দিন বাড়িতে বসে গীতা অধ্যয়ন করুন আপনার সুবিধা মতো সময়। আপনি যখন সুবিধা পেয়েছেন, না এটা করব না, কি করব? ওই লাল কাপড় দিয়ে পেঁচিয়ে ওই ভগবানের চরণে রেখে দেব, আর প্রত্যেক দিন একটু ফুল আর তুলসী আর চন্দন দেব। বইটা একবার বাড়িতে গিয়ে খুলে দেখবেন কত পোকা যে ভেতরে আছে, কত পাতা যে খেয়ে ফেলেছে ওই পোকা। এই কি ভক্তি ভগবানের প্রতি আমাদের? ভগবান কি ওইটারে ওই লাল কাপড় দিয়ে পেঁচিয়ে তার চরণে রেখে দেওয়ার জন্য এই উপদেশ করেছিলেন অর্জুনকে? কুরুক্ষেত্রের ময়দানে অর্জুনকে উপলক্ষ করে ভগবান যে তার মুখনিসৃত প্রসাদ দান করেছিলেন, এটাকে কি ওই বাক্সবন্দি করে রাখার জন্য? অর্জুন তো আমি, আপনি, আমরা সকলে। আমাদেরকে উদ্দেশ্য করে ভগবান বলছেন কি কর্তব্য আমাদের। প্রতিদিন বাড়িতে গীতা অধ্যয়ন করুন, তুলসীর সেবা করুন, একাদশী অন্যান্য ব্রত আদি পালন করুন। এগুলো তো ন্যূনতম কার্য, এগুলো বৃথায় যাবে না। আর ভগবানের কাছে প্রণাম করে করে বলতে হবে, প্রভু আমি তো কিছু জানি না, নির্বোধ। কার চরণে গেলে পরে আমি তোমার কাছে আসতে পারবো, তুমি নিজে নির্ণয় করে দাও। এবার হয়ে গেল ভগবানের দায়িত্ব, আপনি তাকে দায়িত্ব দিতে হবে। তো যখন ভগবানের কাছে দায়িত্ব দিয়ে দেবেন, তখন ভগবান তিনি ঠিক আপনাকে জায়গা মতো পৌঁছিয়ে দেবেন। ধ্রুব মহারাজ তার মায়ের কর্কশ কথা শ্রবণ করে নিজেকে সামলাতে পারেননি। তার বাবার কোল থেকে তার বিমাতা তাকে নামিয়ে দিয়েছে, নামিয়ে তো দিয়েছে দিয়েছে, আরো কর্কশ কথা বলতে শুরু করেছে। তোর এত বড় সাহস, তুই বাবার কোলে গিয়ে বসেছিস, আর যেন কোনোদিন না দেখি। তোর এই বাবার কোলে বসতে গেলে সাধনা করে আমার গর্ভ থেকে জন্ম নিতে হবে, তবে গিয়ে ওই বাবার কোলে বসতে পারবি। কারণ চিন্তা করছে যে আজকে যদি তারে কোল থেকে না নামাই, তাহলে ও তো বড় ছেলে, ওই রাজ সিংহাসনের মালিক তো, আমার ছেলে তো দাস হয়ে যাবে তার। আগে থেকে পথ পরিষ্কার করছে। কারণ রাজার ছিল দুই নারী, রাজা উত্থানপাতের দুই নারী, একজনের নাম সুনীতি, একজনের নাম সুরুচি। বড় রানী সুনীতির ছেলে ধ্রুব, আর ছোট রানী সুরুচির ছেলে উত্তম। ধ্রুব দেখলো যে উত্তমকে নিয়ে তার বাবা সিংহাসনে বসে বড় আনন্দ করছে, আলিঙ্গন দিচ্ছে, চুম্বন দিচ্ছে। মনে মনে ভাবলো, ও ছোট ভাইকে বাবা এত আদর করছে, আমিও একটু যাই না বাবার কাছে। আসলেন, এসে বাবাকে বলছেন, বাবা আমাকেও কোলে নাও। এখন কোলে যে নেবে, রাজা চিন্তা করছে আমি যদি ধ্রুবকে কোলে নেই, আর যদি ছোট রানী দেখে ফেলে,
তাহলে তো আবার মন খারাপ করে ফেলবে, ঝগড়া হবে সংসারে। কুলে নিতে গিয়েও নিচ্ছে না। ছেলে মানুষ তো আর কতক্ষণ থাকবে এরকম, নিজের চোখের সামনে দেখছে এক ভাইকে এত আদর করছে, ও কি করে খালি বাবাকে ধরে টানে, আমাকেও নাও আমাকেও নাও। এখন রাজা ভালো করে এদিক ওদিক দেখলেন সুরুচিকে কোথাও দেখা যায় কি না। দেখলেন সুরুচিকে দেখা যাচ্ছে না। ধ্রুবকে কোলে নিয়ে নিলেন। যেই কোলে নিয়েছেন সঙ্গে সঙ্গে সুরুচি এসে টান মেরে রাজার কোল থেকে ধ্রুবকে নামিয়ে দিয়েছে। নামিয়ে দিয়ে বলছে, তোর এত বড় সাহস, তুই রাজার কোলে গিয়ে বসেছিস, আর যেন কোনোদিন রাজার কোলে না বসিস। আর যদি এমনই তোর রাজার কোলে বসার ইচ্ছা থাকে তাহলে এই জন্মে হবে না, কঠিন তপস্যা করে আমার গর্ভ থেকে আবার তোকে জন্ম নিতে হবে, তবে গিয়ে ওই রাজার কোলে বসবি। বাচ্চা শিশু ধ্রুব, সে কি আর এত কিছু বোঝে নাকি? কান্না করে 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 নিজের মায়ের কাছে এসে হাজির হয়েছে। সুনীতির কাছে এসে কান্না করে করে বলছে, মা গো, আমাকে বিমাতা আজকে খুব কষ্ট দিয়েছে। বলে, কি কষ্ট দিয়েছে? বলছে, আমি বাবার কোলে বসেছিলাম, কোল থেকে তো নামিয়েও দিল, আরও আমাকে কত কথা শুনিয়ে দিল। বলল যে আমি ওই কোলে আর কোনোদিন যেন না বসি, ওই কোলে বসতে গেলে নাকি সাধনা করে তার গর্ভ থেকে পুনরায় জন্ম নিতে হবে। ধ্রুব ভেবেছিল মাকে যদি বলে তাহলে মা গিয়ে বোধহয় সুরুচিকে দু চারটা কথা শোনাবে, কিন্তু মা তো সেই রকম মা, আমাদের মতো না। একটু পান থেকে চুন কষলে একদম গামছা বেঁধে লেগে যায় মার করতে। বাড়িতে 3 বউ, ও হো, প্রত্যেক দিন ঝগড়া। সুনীতি তার ছেলে ধ্রুবকে বলছে, বা রে ধ্রুব, ও কি তোর মা নয়? তোরে কোল থেকে যে নামিয়েছে ও কি তোর মা হয় না? আমি কি একা তোর মা? মার বিষয়ে এইসব কথা বলতে তোর একটুও বাধে না বুঝি? ছি 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 ছি, আমার ছেলে হয়ে তুই এই কথা বলতে পারলি আমাকে? দেখুন আদর্শ কাকে বলে। ভাগবতের কথা কেন শুনব? এই জন্যই শুনব, কারণ ভাগবতে প্রত্যেকটি মনুষ্যের আদর্শ স্থাপন করে। এমন এমন চরিত্র আছে ভাগবতে, যেগুলো যদি মনোযোগ দিয়ে কেউ শোনে তাহলে তার হৃদয়ে অবশ্যই অনুশোচনা আসবে। বলছেন, মা যেটা বলে ভালোর জন্য বলে সন্তানের, মা খারাপ কিছু বলে নাই। মা তো সত্যি করাই বলছে, সাধনা করলেই তো জীব শান্তি পায়। কি কথা শুনিয়ে দিলেন। বলছে, মা তুমিও বলছো সাধনা করলে শান্তি পাওয়া যায়? আচ্ছা মা, তাহলে সাধনা কিভাবে করব, কোথায় গিয়ে করব? বলে, এইখানে হবে না। এইখানে হলে তুমি শুধু ওই মানুষের দোষই দেখতে থাকবে, এর দোষ, ওর দোষ, তমুক দোষ। এই বয়সেই যেহেতু তোমার দোষ দেখার অভ্যাস হয়ে গেছে, সবার মধ্যেই দোষ দেখবে, তাই এখানে থাকার দরকার নাই। বলে, তাইলে মা কি করব? বনে চলে যাও, বনে, অরণ্যে গিয়ে তপস্যা করো। সেখানে সাধু সন্তরা তপস্যা করে, তাদের তপস্যা দেখলে তোমারও তপস্যা করবার ইচ্ছা আরো বৃদ্ধি পাবে। সংসারে থেকে হবে না। ধ্রুব বলছেন, মা আমি যে জঙ্গলে যাব, কি তপস্যা করব, আমি কি জানি কি তপস্যা করব? বলছে, অত চিন্তা তোমার করতে হবে না, বনে যাও, সেখানে অনেক সাধু মহাত্মাকে পাবে। যদি সত্যিকার কোনো মহাত্মার দর্শন পেয়ে যাও, তখন তার চরণে পড়ে যাবে, পড়ে গিয়ে তার সেবা করবে, তার যত্ন করবে, এবং তার কাছ থেকে জানবে কেমন করে সাধনা করতে হয়, কার সাধনা করতে হয়। 5 বছরের একটা বালককে তার মা এই কথা শেখাচ্ছেন, আর বালকও মায়ের কাছ থেকে এই কথা শুনে
আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, বিশেষ করে যারা সামনে বসে আছেন, যদি খুব বেশি দরকার থাকে আপনাদের বাড়িতে যাবার, দয়া করে এখন চলে যাবেন, আর নচেত এখানে বসে কথা শ্রবণ করবেন। কথার মাঝখান থেকে উঠে যাওয়াটা কথাকে অবজ্ঞা করা, ভগবানকে অবমাননা করা, এটা ভালোভাবে জানতে হবে। আমরা যখন শ্রবণ করতে আসব, কিছু কিছু ন্যূনতম সাবধানতা অবলম্বন করতে হবে। এটা খামখেয়ালের বিষয় না যে ওই কীর্তনে, ওই কীর্তনগুলোতে ওরকমই হয়। আপনাদের এখানে জানি না, বাংলাদেশে যে কীর্তনগুলো হয় না, ওই কীর্তনে যত লোক তার চাইতে বেশি লোক দেখবেন মেলাতে, আর এর চাইতে আরো বেশি ওই খিচুড়ির প্যান্ডেলে। ওই 10 মিনিট এসে কীর্তন শুনবে, শুনে ওই বাচ্চাদেরকে নিয়ে ওই পাঁপড় কিনবে, ওই মেলার দোকান থেকে এটা কিনবে, আর ওই খিচুড়ি খাবে, আর সঙ্গে আরো 2-4টা পোটলাও নিয়ে আসবে, ওই পোটলার মধ্যে খিচুড়ি ভরবে, বাড়িতে নিয়ে যাবে। এটা তো এই জায়গা না। আর এই জায়গায় বসে যদি একাগ্রতা নিয়ে না শুনি, তাহলে তো হরিনাম কি বস্তু এটা বুঝবো না। হরিনাম যে আমার কলিযুগের সর্বশ্রেষ্ঠ সার, এটাই যে আমার মূল ধর্ম, এটার দ্বারা যে সব কিছু হয়ে যাবে, ধ্যান, তপস্যা, অর্চন আদি সব কিছুর ফল হরিনাম থেকে পাওয়া যাবে, এটা তো শুনতে হবে মনোযোগ দিয়ে। তাই যাদের মধ্যে যাওয়ার খুব প্রবণতা আছে, পেছনে বসতে হবে। ধ্রুব মহারাজ মাকে বললেন, তাহলে মা আশীর্বাদ করো, আমি জঙ্গলে যাই। জঙ্গলে হিংস্র হিংস্র পশুরা থাকে। এই বাচ্চা শিশু সে মায়ের কথা শুনে বলছে, মা তাইলে আমাকে কৃপা করো, আমি জঙ্গলে গিয়ে সাধনা করি। আর মাও কেমন মা, বলছে যাও সৎকর্ম করো, সৎকর্মেতেই শান্তি পাবে। এই যে তোমার মনের মধ্যে কষ্ট ঢুকে গেছে, তোমার মা তোমার বাবার কুল থেকে তোমাকে নামিয়ে দিয়েছে, এই কষ্ট জীবনেও থাকবে না। এর চাইতে যত বড় কষ্ট আসুক জীবনে, কষ্ট দেখেও তোমার আনন্দ হবে, দুঃখ হবে না। তার জন্য সাধনা করতে হবে। যাও যাও জঙ্গলে। একটু কি মায়ের মনে এই চিন্তা আসলো না যে এই বাচ্চা শিশু জঙ্গলে যাবে, সেখানে কত হিংস্র পশুরা আছে, যদি আমার ছেলেকে খেয়ে ফেলে, মেরে ফেলে? না, কারণ সুনীতি সে তো জানে যে এ তো সৎ উদ্দেশ্যে যাচ্ছে সাধনা করার জন্যে, অতএব তাকে রক্ষা করবেন ভগবান, তার তো কোনো ক্ষতি হতে পারে না। চলে আসলেন জঙ্গলে। এসে ওই যে মা বলেছে যে ওইখানে গেলে সাধু সন্তকে পাবে, তাদের চরণে পড়বে, পড়ে জিজ্ঞাসা করবে, তখন তিনি বলে দেবেন। এখন খুঁজছে 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 খুঁজছে, একদিন সকালবেলা সত্যি সত্যি এক সাধুকে পেয়ে গেল। সাধুকে পাওয়া মাত্র সাষ্টাঙ্গে প্রণাম করছেন। সাধু বাবা এক শিশুকে দেখে খুলে তুলে বলছেন, বাবা তোমার কি পরিচয়? তুমি এই জঙ্গলে কি করো? বলে, আমি জঙ্গলে এসেছি, আমার মা পাঠিয়েছে, আমি সাধনা করতে এসেছি। সাধনা করতে এসেছো? তোমার নাম কি, কি পরিচয়? বলছে, আমি রাজা উত্থানপাতের ছেলে, আমার নাম ধ্রুব। নারদ বলছেন, যাও, এই বয়সে কি আর ভজন সাধন হয়? বাড়িতে চলে যাও, এখানে কত হিংস্র হিংস্র পশুরা আছে, কবে খেয়ে নেবে তোমাকে।